নমস্কার বন্ধুরা, হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত। আরও একবার ফিরে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা। বন্ধুরা আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই রেসিপিটি। এই দেখুন বন্ধুরা, আমি আজকে চিকেন স্যাটে বানাবো। তার জন্য নিয়েছি এখানে এরকম ঠিক মাপের গোল গোল করে গাজর কেটে, আর ক্যাপসিকামকে সরু সরু করে কেটে এরকম 4 ফালি করে নিয়েছি। পেঁয়াজের পাপড়িগুলোকে উঠিয়ে নিয়েছি, টমেটোকেও এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 3 পিস লেবু কাটা। আর এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন, একদম নরম চিকেন যাকে বলে, সলিড মাংসগুলো, কোনো হাড় নেই। আর এখানে নিয়েছি আদা বাটা, এটা রসুন বাটা, আর এটা আদা বাটা, আর 2টো ডিম নিয়েছি। কিভাবে বানাই দেখুন। প্রথমে চিকেনটাকে এখানে ম্যারিনেট করে দেওয়ার জন্য পরিমাণ মতো নুন নিলাম। এখানে আমি এই যে বিরিয়ানি তৈরি করি তার যে মশলা আমি ভিডিওতে দেখিয়েছিলাম, সেই মশলা গুঁড়োনো 2 চামচে নিলাম, ছড়িয়ে দিলাম। রসুন বাটার 2 চামচ নিয়েছিলাম, দিয়ে দিলাম। আদা বাটা নিয়েছিলাম 2 চামচ, দিয়ে দিলাম। এখানে 2টো ডিম নিয়েছি, ফাটিয়ে ডিম 2টো দিয়ে দিলাম। এবার ভালো করে এই মশলাটাকে একসাথে মিশিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম। ভালো করে এরকমভাবে মিশিয়ে নিয়ে আর এবার লেবুর রসগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ভিনিগার দিতে পারেন, আমি একটু পাতিলেবু ব্যবহার করেছি যাতে মাংসটা ভালোভাবে ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। এবার লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি বেসন নিয়ে নিলাম পরিমাণ মতন। এখানে আমি 1 বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এই বাটিটার মাপ করে। পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। অল্প জল দিয়ে চাপ চাপ করে বেসনটা একটু মেখে রাখলাম। এরকম চাপ করে বেসনটা আমি এখন মেখে রাখলাম। আধ ঘন্টা পর রেস্টে রাখা মাংসটা খুললাম। খুলে মাংসটা থেকে এরকমভাবে যে জলটা, এরকমভাবে আমি চিপে চিপে তুলে নেব সব মাংসগুলোকে। এইবার যে আমি জলটা থেকে মাংসগুলো সব তুলে নিয়েছি, এই ডিমগুলা মশলা দেওয়া জলটা এই বেসনের মধ্যে দিয়ে দেবো। ওই জন্য বেসনটাকে আমি চাপ চাপ করে গুলেছিলাম। এই যে এখানে বন্ধুরা আমি এই যে চিকেন স্যাটে করার জন্য এই কাঠিগুলো নিয়েছি, স্টিক কাঠিগুলো। এইবার এই কাঠিগুলোর মধ্যে আমি প্রথমে গাজর দেব। গাজরটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে খুলে যাবে না। তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজের এই পাপড়িগুলো। তারপর এই যে একটা করে চিকেনের পিস দেব। এবার মাঝে দেব ক্যাপসিকাম, আবার দেব টমেটো, আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আবার দিয়ে দিচ্ছি আর 1 পিস চিকেন, আবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের কুচনো, আবার একটা টমেটোমের কুচনো দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি আর 1 পিস পেঁয়াজ। এরকমভাবে স্টিকটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে যাতে এই চিকেন স্যাটেটা না খুলে যায়। আবার দিয়ে দিলাম গাজরের পিস। দেখুন একটাতে 2 পিস করে চিকেন দিয়েছি, দিয়ে এই যে সাজিয়ে দিলাম। এইভাবে আমি প্রত্যেক কাঠিগুলোকে সাজিয়ে নেব। বন্ধুরা এদিকে আমি উনুনটা ধরতে দিয়ে দিয়েছি, তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর এই যে বেসনটাকে আমি শক্ত করে মেখে রেখেছিলাম, এবার এই জলটা দিয়ে, মাংসের ওই জলটা দিয়ে ভালোভাবে এটাকে ফেনিয়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, এই লেভেলের ঠিক বেসনটাকে ফেনাতে হবে মোটা করে। তাই যে ফেনিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এবার এইখান থেকে আমি এই যে চিকেন স্যাডেগুলো একটা করে এরকমভাবে তুলে এই যে এরকম হাতে করে করে চেপে চেপে খুব ভালো করে মাখিয়ে দেব। আর মাখিয়ে দিয়ে এরকমভাবে একটু করে এখানে আমি কাট করতে দেবো, যাতে এই এই বেসনটা একটু ঝরে যায়। ঝরে গেলে কি হবে, মানে খুব বেশি মোটা ভাবটা হবে না, আর জিনিস এর ভেতর থেকে অল্প পরিমাণ যে বেসনটা ঢুকবে, আর এটা তেলের মধ্যে যেটা ফ্রাই হবে সেটা খুব সুন্দর মচমচে হবে। আর তাহলে রেস্টুরেন্টে নয় বন্ধুরা, বাড়িতেই এরকমভাবে চিকেন স্যাটে বানিয়ে নিন, আর বেশি করে মাংস দিয়ে বানিয়ে নিন, আর বাড়িতে কিন্তু খুব খেতে মজা লাগবে। দোকানে কিনে খেতে গেলে কিন্তু অত বেশি মাংস দেয় না।
এইভাবে আমি সব এখন এগুলোকে মাখিয়ে নেব। এইবার বন্ধুরা তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একে একে ছেড়ে দিচ্ছি। এবার ভাজা হোক একদিক একদিক করে, আবার ততক্ষণ আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে, আস্তে আস্তে এক পিঠ উল্টে দেবো। এবার এইটাকে উল্টে দিলাম আস্তে আস্তে। এবার আস্তে আস্তে এগুলো ভাজা হোক। দেখুন বন্ধুরা, স্যাডেগুলো কিন্তু আমার ভাজা হয়েই এসেছে, চারিদিক উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন এবার আস্তে আস্তে একে একে নামিয়ে নেব। এইবার বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা বাকিগুলোও সব একইভাবে ছেড়ে দিয়েছি, ভাজা হচ্ছে। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এই দেখুন, আপনারা চাইলে কিন্তু এইটাকে বাড়িতেও এইভাবে বানিয়ে খেতে পারেন, দারুণ ভালো লাগবে। আর এই রেসিপিটা দারুণ টেস্টিও হয় খেতে, বাচ্চারা একদম দারুণ ভালোবেসে খাবে। এই দেখুন আমার তিনটে লাস্টেও ছিল, ভেজে নিলাম, ভাজা হয়ে গেল। আর আমার নতুন উনুনে আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে দেখাচ্ছি, দেখুন কিরকম জ্বলছে উনুনটা। তা যদি বন্ধুরা রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর এখনো আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে একটু পাশে থাকবেন বন্ধুরা। আবার কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। এই দেখুন অবশেষে আমার চিকেন স্যাডেগুলো সব বানানো হয়ে গেল। এবার যে খাবে টমেটোমের সস বা কাসুন্দি দিয়ে খাবেন, আর এইভাবে যদি বানিয়ে দেন অতিথিদের, আপনি একদম মানে অতিথিদের মন ছুঁয়ে যাবে এই সমস্ত জিনিস পেলে, রেসিপি পেলে। কত সুন্দর হয়েছে দেখুন, পুরো বিয়েবাড়ির মতন বানিয়ে নিয়েছি। আর রেস্টুরেন্টও নয় বন্ধুরা, বিয়েবাড়িও নয়, ইচ্ছে হলেই এই রেসিপি ভিডিও দেখে বাড়িতে বানাতে পারবেন অবশ্যই। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত শেষ করলাম, নমস্কার।